থান্ডারবোল্টস নিয়ে আসছে এমসিইউর নেক্সট অ্যান্টিহিরো টিম। তো চলুন আজকে দেখা যাক এই ভিডিওতে থান্ডারবোল্টস সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ইনফো। ভ্যালেন্টিনা অ্যালেগ্রা দে ফন্টেনের নেতৃত্বে একটি নতুন টিম, যেখানে আছে এলেনা বেলোভা, বাকি বার্নস, রেড গার্ডিয়ানস, রাশিয়ান সুপার সোল্ডার, ঘোস্ট, টাস্কমাস্টার, জন ওয়াকার। অ্যান্টিহিরোর টিমকে পাঠানো হবে একটি শক্তিশালী ভিলেনের বিরুদ্ধে। থান্ডারবোল্ট ট্রেলারে আমরা আরও ইন্টেন্স অ্যাকশন সিকোয়েন্স দেখতে পারবো এবং তার সাথে ডার্ক হিউমারও। মুভি আসছে 2025 সালের 2 মে, দেখতে একদমই ভুলবেন না। তাহলে আপনি কি রেডি এই থান্ডারবোল্টসের অসাধারণ অ্যাডভেঞ্চারের জন্য? তবে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন, কারণ এমসিইউ এর ধুমধারাক্কা নিউজগুলো আপনাদের জন্য। প্রথমেই চলে আসি কমিক্স ইন্সপাইরেশন নিয়ে। থান্ডারবোল্টের স্টোরিটি কমিকের নানান গল্প থেকে টার্গেট হতে পারে। তার মধ্যে একটা অন্যতম হলো সিক্রেট ওয়ার্স অ্যান্ড আন্ডার সিস্ট, কারণ আমাদের নেক্সট যেটা কনক্লুশন হবে, ফাইনাল কনক্লুশন হয়ে আমাদের মার্ভেলের এই ফেজটাও শেষ হবে, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স। এর আগেও যদি আমরা ফাইনাল কনক্লুশন কিছু দেখে থাকি, সেটা ইনফিনিটি ওয়ার লাইক বা এন্ড গেম। তো এটারও একটা, এই ফেজেরও যখন একটা শেষ হবে বা কনক্লুশন হবে, সেটারও দাঁড়াবে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স। তো সেই অনুসারে যদি স্টোরি লাইনকে টানা হয়, সেই অনুসারে যদি স্টোরিকে বিল্ড আপ করতে হয়, তো কমিকের তো সেই সমস্ত স্টোরি থেকেই সেই ক্যারেক্টারগুলোকে বা সেই স্টোরিগুলোকে ইন্সপায়ার করে অ্যাডাপ্টেশন করে এই লাইভ অ্যাকশন এমসিইউতে আনতে হবে। এবং সেখানেও আমাদেরকে সেই সেন্টির সেই ক্যারেক্টারটিকেই দেখানো হয়েছে, দুটো ক্যারেক্টার, যার একটা লাইট ভার্সন থাকে বা একটা ডার্ক ভার্সন থাকে। তো সেখানেও সেই কমিকেও সেই সেন্টির এই ক্যারেক্টারটাকেও দেখানো হয় এবং ট্রেলারে আমরা এখানেও কিছু তার ঝলক পাই তার দুটো চরিত্রের। তো সম্ভবত এটাও থাকতে পারে, সেখান থেকেই ইন্সপায়ার হতে পারে এই স্টোরি লাইনটি। তাছাড়াও আমরা একটা আলাদা কমিক স্টোরি দেখতে পারি, যেটা হয়তো এই ট্রেলারের সাথে খুব সম্ভবত মিল না খেলেও কিছু কিছু সম্ভবত মিল খাচ্ছে, যেটা আমরা মুভির শেষে দেখতে পারবো, যা হচ্ছে থান্ডারবোল্টস ডার্ক রেইন। যেখানে আমরা নর্মাল অসবর্নকে দেখতে পারবো এই থান্ডারবোল্টস টিমটাকে নেতৃত্ব করতে বা কন্ট্রোল করতে, যাকে গিয়ে লাস্ট অফ দ্য এন্ডে গিয়ে তারা নাম দেবে ডার্ক অ্যাভেঞ্জার। এবার চলে আসবে এই থান্ডারবোল্টস এমসিইউর ইউনিভার্সে কীভাবে কাজ করবে বা ইউনিভার্সে কীভাবে থাকবে সেটা নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আমরা এটাকে কীভাবে দেখতে পারবো, কীভাবে রিপ্রেজেন্টেশন হবে। এবার চলে আসি মেন জিনিস নিয়ে, যার জন্য এই ট্রেলারটি খুবই চর্চায় চলছে এবং যার জন্য খুবই সাসপেন্স ক্রিয়েট হচ্ছে, এই মুভির মেন ভিলেন সেন্ট্রি। কারণ ট্রেলারটিতে সেন্ট্রিকে আমরা সেভাবে দেখেই উঠিনি। তার যে আসল ডার্ক হিউমার সে কেমন হবে, সেটাকে আমরা ঠিকঠাকভাবে ট্রেলারে দেখতেই পাইনি। হ্যাঁ, এটা হয়তো ভালো হয়েছে, যার জন্য সাসপেন্স ক্রিয়েট হয়েছে, যেটার জন্য এতটা চর্চায় চলছে। হয়তো আমরা তার ফাইনাল রূপ মুভিতেই দেখতে পারবো, বা হয়তো মেতে মুভি রিলিজ, এপ্রিলের কোনো এক সময়ে ফাইনাল ট্রেলার বের করে তার ফার্স্ট লুক আমরা দেখতে পারি, যার জন্য আরও হয়তো কিউরিসিটি বেড়ে যেতে পারে। আর অবশ্যই এটা আমার মনে হচ্ছে মার্ভেল করবে। তো চলো কমিক্সে সেন্ট্রির অরিজিন কী ছিল সেটা একটু দেখে নিই, যাকে আমরা মুভিতেই দেখতে পারবো। সেন্ট্রি কমিক্সে পরিচিত রবার্ট রেনল্ড হিসেবে এক সুপার হিরো, যার শক্তি সূর্যের শক্তির সমান, যাকে আমরা আরও নামে চিনে থাকি, যেমন বব, ববি, ব্লু বাফন, ব্লোন্ড বামসেল, ফ্যাবিও ম্যান, ইটিসি ইটিসি। তো এই বব আর সাধারণ মানুষের মতোই তার লাইফ জীবনযাপন করে, কিন্তু একদিন এক রহস্যময় সিরাম, যাকে আমরা গোল্ডেন সেন্ট্রি সিরাম হিসেবেও চিনি, যেটা আমরা কমিকে দেখেছি, সেই সিরামটি সে খাবার পর সে অস্বাভাবিক এবং অমানবিক এক শক্তি পেয়ে ওঠে, যা তাকে এক সুপার হিরোতে পরিণত করে তোলে। যা ভ্যালেন্টিনা আমেরিকা সরকারকে এই জিনিসটাকে প্রেজেন্ট করে আমেরিকাকে একটি নতুন সুপার হিরো দিতে চেয়েছিল, যা আগের অ্যাভেঞ্জার্স না থাকায় এবার তাকে আমেরিকাকে রক্ষা করবে। কারণ ট্রেলারের শুরুতে আমরা দেখতে পারি ভ্যালেন্টিনা সরকারকে প্রশ্ন করে, আগের অ্যাভেঞ্জার্স আর ফিরে আসবে না, তো এবার আমেরিকার লোককে কে বাঁচাবে। তো তার একটা মূল টার্গেট ছিল এই ববকে বা এই সেন্ট্রিকে আমেরিকার মানুষদের জন্য রক্ষা করার জন্য একটি টিম বা একটা অর্গানাইজেশন গঠন করা। তো তোমরা প্রশ্ন করতেই পারো যে সে তো সুপার হিরোতে পরিণত হয়ে গেল, তাহলে সেই মুভিতে তাকে ভিলেন হিসেবে কেন প্রেজেন্ট করা হচ্ছে? তো এইখানেই সেই টুইস্টটা রয়েছে, কারণ সেন্ট্রির মধ্যে একটি রহস্যময় এবং অন্ধকার দিক রয়েছে। সেটা বলতে পারো তার পাস্ট ট্রমা, কারণ তার হাই স্কুল লাইফ খুব একটা ভালো ছিল না, কারণ তাকে সে লাইফে কিছু একটা কারণের জন্য বা তার কিছু একটা মাইনাস পয়েন্টের জন্য লোকেদের কাছ থেকে বুলি হতে হতো। তো সেই জিনিসটা তাকে বারবার তার মাইন্ডে হিট করে এবং সেই হিট করার কারণে সে ডিসাইড করে উঠতে পারে না যে সেই কোন ক্যারেক্টারটাকে চুজ করে উঠবে, তার সুপার হিরো হয়ে দুনিয়াটাকে বাঁচা, না যে দুনিয়া তাকে এত কষ্ট দিয়েছে সেই দুনিয়াটাকে শেষ করে দেওয়া বা সেই দুনিয়াটাকে প্রমাণ করে দেওয়া যে হি ইজ দ্য ফাকিং ওয়ান। আমার এখানেই সেই মনে পড়ে যায় আমার ফেভারিট ক্যারেক্টার হোমল্যান্ডের জন্য। হ্যাঁ, যদিও দ্য বয়েসে সব বিলি বুচারকেই সব সাপোর্ট করে, কিন্তু আই থিঙ্ক হোমল্যান্ডার আমার জন্য এমন একটা ক্যারেক্টার যেটা হয়তো প্রত্যেকটা মানুষের একটা শক্তি হতে পারে, বা যারা ক্যারেক্টারটাকে ভালোভাবে বুঝেছে তারা বুঝেছে যে হোমল্যান্ডার ক্যারেক্টারটার মহত্বটা কতখানি। কারণ এখানে এগেইন সেই একই কথা চলে আসে, এখানে এগেইন সেই একইভাবে প্রমাণ হয়ে যায় যে ভিলেন জন্মগ্রহণ করে না, ভিলেনকে বানানো হয় এই সমাজের দ্বারা। এই সমাজের শক্তিশালী মানুষ কমজোর মানুষদেরকে ডিস্টার্ব করে তোলে, বুলি করে তোলে,
যারা সেই বুলি থেকে বেরানোর জন্য বা সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা নিয়ম ভঙ্গ করে কিছু অন্য পথে চলা শুরু করে, যাকেই আমরা সো কল্ড সমাজ বলি ভিলেন। কিন্তু তারাও তো চেয়েছিল আর দুটো মানুষের মতো হাসতে, কিন্তু তারাও তো চেয়েছিল আর দুটো মানুষের মতো বাঁচতে, কিন্তু এই সমাজ তাদেরকে বাঁচতে দেয়নি। বাট তারা যখন সেই সমাজকেও বাঁচতে দেয় না, এই সমাজ আবার তাকে বলে তুমি তো খারাপ। কিন্তু দেখতে গেলে এই সমাজই তো তাকে পুড়ে 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 ছোটো করে 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 সেই দূর নিয়ে গেছে। আজকে সেই সমাজই তো তারই ফল, এটা তার সেই সমাজেরই ফল। তো আজকে যে সেই সমাজটি ভোগ করছে সেটা তারই ফল, এটা সমাজ বুঝে উঠতে পারে না। আর এটাই হচ্ছে এই দুনিয়ার, এই সমাজের, এই সোসাইটির সব থেকে ডার্কেস্ট থিং। একটা মানুষকে শেষ করে দেওয়া বা একটা পাবলিক হিউমিলিয়েশন, একটা মানুষকে কীভাবে মেরে ফেলে, এগুলো হচ্ছে পারফেক্ট এক্সাম্পল এক একটা ভিলেনের ব্যাক স্টোরি। এরপরে কিছু কন্ট্রোভার্সিয়াল ফ্যান্স থিওরি আমরা দেখে নেব। এখানে এবার নানান রকমের তথ্য নিয়ে চলে আসছে যে কে হবে এবার এই থান্ডারবোল্টসের মেন লিড। তো আমার পার্সোনালি ওপিনিয়ন থেকে, বা আমি পার্সোনালি তো আমি এটাই চাইবো যে বাকি বান্সি থান্ডারবোল্টসকে লিড করুক, সেই আর আই থিঙ্ক স্টোরি ওয়াইজ সেই লিড করছে। বা থার্ডেস রসের রোলকে প্লে করবে, যে আমাদের প্লে করতো উইলিয়াম হার্ট, যে 2022 সালেই মারা যায়। ট্রেলারের শুরুতে সেই একইভাবেই নিউ ইয়র্কের একটা শট দেখানো হচ্ছে এবং ভ্যালেন্টিয়া বলছে যে অ্যাভেঞ্জার্স আর নেই এবং আমেরিকার মানুষকে এখন কে বাঁচাবে। তো তার জন্য সে সরকারকে একদিক থেকে বলতে যাচ্ছে যে আমি একটা নিউ টিম লঞ্চ করতে চাই, দ্যাটস কল থান্ডারবোল্টস। তারপর আমরা একটা সিনে দেখতে পাচ্ছি যে 4 জনকে বেঁধে রাখা হয়েছে, রেড গার্ডিয়ান, ঘোস্ট, এলেনা এবং জন ওয়াকারকে, এবং তার সাইডেই তারা বাকি বান্সের সাথে কথা বলছে এবং তাদেরকে দেখা যাচ্ছে একটি লোহার রড দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো সেখানে লোহার রড দিয়ে যদি বাঁধা হয় তাহলে সেটা তো নর্মাল কোনো মানুষ করতে পারবে না, হয় বাকি বান্সই করেছে। এবার বাকি বান্সও যদি করে থাকে তাহলে সেখানে তো রেড গার্ডিয়ানও একজন সুপার সোল্ডার, তো সেই কারণে সেখান থেকে বেরোতে পারছে না, বা জন ওয়াকার সেও তো একটা সুপার সোল্ডার, তো সে সেখান থেকে বেরোতে পারছে না কেন। তো এটা সেন্ট্রিরও কাজ হতে পারে, বা বাকি বান্স হয়তো এখন তাদেরকে বাঁচাতে এসে বদ্ধতা বা একটা হেরে যাওয়ার মধ্যে চলে আসছে, যে এলেনা বলছে যে আমাদের মধ্যে কেউ উঠতে পারে না, আমরা খালি এটাই পারি যে হাত চালানো বা বন্দুক চালানো। অক্স অর্গানাইজেশন বলে একটি টিম আছে, যে টিম চায় যে থান্ডারবোল্টস টিম প্লাস যে আমাদের সেন্ট্রি আই থিঙ্ক ওজি বব তাকে মেরে ফেলতে বা তাদেরকে শেষ করে দিতে। তো সেই সিনেই আমরা দেখতে পারি যে অক্স অর্গানাইজেশনের কাছ থেকে বাঁচতে বাঁচতে জন ওয়াকার এবং এলেনা ববকে নিয়ে সেখান থেকে বাঁচিয়ে বেরোয়। এবং তাদের কনভারসেশন দেখেই বোঝা যায় যে টিম ওয়ার্ক প্রথমে এক হয়ে উঠবে না। অ্যাভেঞ্জার্সের আগেও দেখতে পাচ্ছি যখন আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকার হতো না, তাদের একটা সিভিল ওয়ারেও ভালো একটা যুদ্ধ লেগে গেলো বা একটা শত্রুতা বেড়ে গেলো, এবং ইনফিনিটি ওয়ার বা এন্ড গেমে তাদের একটা একসাথে আমরা বন্ধু হিসেবেও দেখি। তো সেই সেম জিনিস আমরা থান্ডারবোল্টসেও দেখতে পারি, কিন্তু এক মুভিতে দেখতে পারবো। তাদের জার্নিটা অনেক বড় ছিল, কিন্তু এখানে আমরা এক মুভিতেই দেখতে পারবো। পার্সোনাল পারফেক্টিভসে চলবে, কিন্তু মুভির এন্ডে তারা যখন হারতে থাকবে, মুভির এন্ডে যারা তখন কিছুই পারবে না, তখন তাদের একটাই বিশ্বাস কাজ করবে যে হ্যাঁ আমরা পেরে উঠতে পারি যদি আমরা একে অপরের সাথে থাকি। এই বিশ্বাসই হয়তো তাদেরকে এক করবে এবং মুভির এন্ড হবে একটা লাইক এপিক কনক্লুশন। বিল্ডিং ব্লাস্ট হচ্ছে, যেখান থেকেই সেই এলেনা ঝাঁপ দিয়েছিল যে বিল্ডিংয়ের উপর থেকে, সেখানে সে নিতে গিয়েছিল গোল্ডেন সেন্ট্রি সিরাম, এটাকে সাকসেসফুলিভাবে সেখান থেকে বেরিয়েছে। তো বাকি বান্সকে এতদিন পর তার বাকি বান্সের মুখে হাসি, এটা একটা খুব বড় হাইলাইট। ক্লাইম্যাক্স সিনে হবে যেখানে দেখা যায় বাকি বান্স তার বাঁ হাত দিয়ে লোহার ভাইব্রেনিয়াম হাত দিয়ে মারতে যায়, সেটা আর কেউ না, সেটা সেন্ট্রিই হবে। এবং সেন্ট্রি সেই হাত থেকে উপড়ে ফেলে দেয়, বিংয়ের ওপরে ফাইট সিকোয়েন্স হয় এবং সেখান থেকে হয়তো সেন্ট্রি ফাইট করতে চলে যায় আকাশে উড়ে, যেটা আমরা ট্রেলারের লাস্টের দিকেও দেখতে পারবো। সে 2-3টে হেলিকপ্টারের সাথে ফাইট করছে এবং তারা যখন লিফট দিয়ে আবার নিচে আসে তখন আমরা দেখতে পারি যে জন ওয়াকারের যে নতুন শিল্ডটি ছিল, আই থিঙ্ক এটা হয়তো অ্যাডামেন্টিয়ামের শিল্ড হবে, যেটা তাকে সরকার আবার দিয়েছে। হ্যাঁ, সেই অ্যাডামেন্টিয়াম যেটা দিয়ে উলভারিনের ব্লেডস আমরা তৈরি করতে দেখেছিলাম, তো সেটাকেও সেন্ট্রি দেখিয়ে দিয়েছে। তো বুঝতে পারছো সেন্ট্রির স্ট্রেংথটা কতটা। সবার পাস নিয়ে দেখে যে তারা কেউ ভালো নয়, বাকি রিয়েলাইজেশন বলো, জন ওয়াকারের রিয়েলাইজেশন বলো, পাস্টে কিছু না কিছু এমন একটা ইনসিডেন্ট আছে যেটা খুবই ডার্ক। কিন্তু আমরা রেড গার্ডিয়ানকে দেখতে পারি যে সে এলেনাকে বলে, দেখলে আমার পাস্ট যত আমি পাপ করেছি বা যত আমি যা করেছি সব কিছু আমি ভুলে যাই, সব কিছু আমি ভুলে থেকে যাই, তোকে দেখলে খালি আমার ভালো মনেই আসে। তো সেখান থেকে সেই টিমের একটা নতুন মোটিভেশন জাগে এবং তারা সেই জিনিসটাকে একটা সেকেন্ড চান্স হিসেবে দেয়। পরে রেড গার্ডিয়ানকে একটু উল্লাস সহ বলতে দেখি, হ্যাঁ আমাদেরকে বলা হয় থান্ডারবোল্টস। এই মুভিটির শেষে এই টিমটিকে বা এই অর্গানাইজেশন যে করা হয়েছে এটিকে একটি বড় বিজনেসম্যানের হাতে তুলে দেওয়া হবে, যা হবে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম নরম্যান অ্যাসবর্ন। দেন গিয়ে এই টিমের নাম হতে পারে দ্য ডার্ক অ্যাভেঞ্জার। ডার্কই বলতে গেলে, কারণ আমরা এতদিন মার্ভেলের মুভি দেখেছি খুব লাইটলি বা খুব কালার গ্রেডিং এরকম দেখেছি। ফার্স্ট থান্ডারবোল্টস এমন একটা মুভি দেখছি যা ডার্ক
মানে ডার্ক কালার গ্রেডিং পুরোপুরি ডার্ক করে দেওয়া হচ্ছে, মনেই হচ্ছে না মার্বেলের মুভি আমি দেখছি, জাস্ট লাইক ডিসির মতো। কে ইন্ট্রোডিউস করা হচ্ছে সব এক এক করে এবং লাস্টে ইন্ট্রোডিউস করা হচ্ছে টাস্ক মাস্টারকে। এবার এখানে একটা প্রশ্ন চলে আসে, টাস্ক মাস্টারকে আমরা যদিও দেখি কত কিছু ক্লিপে আমরা টাস্ক মাস্টারকে দেখতে পারি না, তো এরকম কিছু রুমার্স বেরাচ্ছে যে সেন্টির যেটা ফার্স্ট মুখোমুখি হবে এই টিমের সাথে, তো সেখানেই সেন্টির দ্বারা আই থিঙ্ক টাস্ক মাস্টারের মত হয়ে যাবে, আই থিঙ্ক টাস্ক মাস্টার সেখানে হয়তো মারা যাবে। তো হ্যাঁ ভাই, এটা মার্বেল মুভি, এটা আমাদের সুপার হিরো মুভি, তো শেষে গিয়ে হিরোই যেতে, ভিলেন যেতে না, ভিলেন যতই ঠিক হোক। তো ট্রেলার খুব ভালো, খুবই ভালো। এতদিন পর 2025-এ মনে হচ্ছে যে হ্যাঁ মার্বেল আমি দেখছি। তো তোমাদের মতামত কি? আমি কোনো ডিটেলস বলতে ভুলে গিয়েছি কি না, বা কোনো কিছু বাদ পড়ে গিয়েছে নাকি আমার, সেটা অবশ্যই কমেন্টে জানাও। এবং তোমাদের মতামত কি ছিল এই ট্রেলারটি দেখে, বা তোমাদের যেটা এক্সপিরিয়েন্স তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে এরকম মার্বেলস রিলেটেড নিউজ বা ডিসি এভরিথিং যত মুভি লেটেস্ট মুভি রিলেটেড নিউজ, ট্রেলার, ব্যাকগ্রাউন্ড, মুভি রিভিউ সব আসতে থাকে। আমার প্রিভিয়াস ভিডিওতেও আমি বলিউডস আপকামিং মুভিজ, হলিউড আপকামিং মুভিজ সেগুলোর ব্যাপারেও বলেছি, সেগুলো আই বাটনে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলোতে ক্লিক করো, সেগুলো ভিডিওগুলোও দেখো আর এনজয় করতে থাকো, তখন দেখতে থাকো ছোটো ভিডিও।